নমস্কার বন্ধুরা, আমি তো সবসময় সত্য কথা আপনাদের কাছে তুলে ধরি। জানি না আপনাদের ভালো কতটুকু লাগে। তো আজকেও একটা সত্য ঘটনা আমি তুলে ধরছি, যেটা আমি চোখে দেখেছি এবং দেখছি। একজনের বাড়ি ছিল আমাদেরই পাড়ায়, এবং সেইখানে তার বাড়ির সামনে সেই বাড়িতে থাকতো এক ছেলে আর তার জড়ুয়া দুটো বাচ্চা, দুটো ছেলে সন্তান, বউ, ছেলের বউ এবং মা বাবা। তার আরো এক ছেলে দূরে থাকতো, অনেক দূরে, সে চাকরি করতো, কাজ করতো। তো সে সেখান থেকে মাসে মাসে টাকা পাঠাতো, আর বছরে হয়তো 1 থেকে 2 বার আসতো। আর ছোট ভাই রাজত্ব করতো সংসারে, নিজের পয়সাগুলো জমাতো, আর বাবাও ইনকাম সেই সময়টা করতেন। আর বাবা যেটা ইনকাম করে আনতো সেই টাকা দিয়ে সংসার চলতো। মা কিন্তু সুখী ছিল না মনের দিক দিয়ে। মার একটা ব্লাউজ পর্যন্ত ছেলে কিনে দিত না। শুধুমাত্র নিজের 2 জড়ুয়া যে সন্তান, 2টি ছেলে, তার খরচাটুকু দিত, আর মাঝে সাঝে শ্বশুর বাড়ি যেত। কিন্তু বউ সুখী ছিল না। বউ চাইতো আমি প্রভুত্ব করব, কিন্তু প্রভুত্ব করতে গেলে যে জিনিসগুলো লাগে সেটা তার মধ্যে গুণ ছিল না। না সে ঠিক মতো রান্না করতে পারে, না কাউকে টাইমলি খেতে দিতে পারে, না ঘর দৌড় পরিষ্কার পরিচ্ছন্ন মা যেভাবে করে সেভাবে তো বউ করতে পারতো না। তো তবু তার 9 থেকে 10 বছর বিয়ে হয়েছে। তো তার সামনে একটা বউ থাকতো। সেই বউটাকে না ছেলেটা প্রায় সময় দেখতো। আর মানে একটা, যেটা এখনকার দিনে হয়, সেই বউটার কোনো ফিকির ছিল না। ভালো ঘরের মেয়ে হয়েও তার মাকে সেবা করত, রান্না বান্না সব নিজের হাতে করত, কাজের মেয়ে ছিল না। স্বামীর সমস্ত জামা কাপড় ধোয়াধুয়ি সমস্ত কিছু করত। এই দেখে ছেলেটি খুব প্রশংসা করত, এদিক সেদিক বলে বেড়াতো। কিন্তু তার সাথে সাথে বউটার দিকে মনটাও পড়ে গেছিল, কারণ নিজের বউয়ের কাছে শান্তি ছিল না। আর শান্তি থাক না থাক, কিছু মানুষ আছে যার চরিত্র ভালো হয় না, সেটা একটা ব্যাপার। তবে ওর চরিত্র আমি অন্য কোথাও শুনিনি কিছু, কিন্তু ওরকম বউটার পিছনে লাগতো। বউটা একটা পছন্দ করতো না। এই করতে করতে বউটা ওই বাড়িটা কোনো কারণে ছেড়ে দিয়ে অন্য বাড়িতে যায়। সেই বাড়িটা এমনই জায়গায়, সেটা খুব ভালো বাড়ি ছিল, এমনই জায়গায় যে সেই ছেলেটির বাড়ির মুখোমুখি সে থাকে। যখন থাকা শুরু করলো, ছেলেটির বউ কিন্তু প্রথম থেকে সন্দেহ করত স্বামীকে, যে বোধহয় এই এই সামনের বৌদির পিছনে আমার স্বামী লাগে বা বৌদি লাগে, এরকম কিছু। তবে সে বৌদিটা ভীষণ ভালো ছিল। তো আপনি জানেন না, এত ভালো বউটা ছিল যে তার মা মারা যাওয়ার পর সেই বউটির স্ট্রোক হয়ে যায়, প্লাস ডিপ্রেশনে চলে যায়, মাথা কাজ করছিল না। তো ডক্টরের পরামর্শ নিয়ে বাইরে উনি বলেন 2-4 জনের সাথে কথা বলতে, বাইরে বসতে, বাইরে বসে টিফিন করতে, যাতে কিনা লোকজন দেখতে দেখতে তার মনটা ধীরে ধীরে পরিবর্তন এসে যায়। চোখের সামনে মৃত্যুটা দেখেছে তো। যখন বাইরে বসা শুরু করলো, সেই সামনের ছেলেটি, তার দাদাও চলে এলো, কোন জায়গায় কাজ করতো দেখতো, আর সবাইকে বলে বেড়াতো, তার বাবা মা আর বউ, যে আমার ছেলের পিছনে এই বউটা লেগেছে। অথচ ভেতরের ব্যাপারটা সম্পূর্ণই আলাদা। সেই বউটা মানে এতটাই কষ্ট পাচ্ছিল যে তার ওজন ছিল 70 কেজি, সেখান থেকে নেমে এসেছিল 46 ওয়েট। তো বুঝতে পারছেন কতটা মানসিক কষ্ট ছিল। কিন্তু সেটা তো বোঝে না মানুষ উপরের চেহারা দেখে, ভেতরে কি তার ভেতর আছে সেটা তো বোঝে না। তো ওদের ওই অবস্থা দেখে বউটা ঘরে ঢুকে গেছিল, আর বাইরে বেরোতো না।
এবং যখন মাঝে সাঝে তার বেরোতে হতো, ওই ছেলেটি এমন পিছনে লেগেছিল আপনি জানেন না। গা ঘেঁষতে চলে গেল, গায়ে হাত দিয়ে চলে গেল, চোখের সামনে দাঁড়িয়ে আছে, বউটা বেরোচ্ছে, মুখোমুখি দাঁড়িয়ে পেচ্ছাপ করছে, এত অসভ্যতা বাড়িয়ে তুলেছিল। তখন বউটি ভাবছিল যে আমি যদি মারা যেতে পারতাম তাহলে বোধহয় ভালো হতো, কিন্তু ঈশ্বর আছে, এটা আমরা সবাই জানি। এরকম চূড়ান্ত অশান্তি করতে করতে শেষকালে কি হলো জানেন? শেষকালে দেখা গেল এদিকে ছেলেটি ওই বউটার পিছনে লাগছে, বউটা কিচ্ছুটি না বলে পুরো কলোনির লোককে জানালো, ভেতর ভেতর অন্ধকারে গিয়ে এর ওর বাড়িতে গিয়ে সমস্ত বলল, বলে নিয়ে কলোনির লোক লক্ষ্য করা শুরু করলো যে সত্যি কারণটা কার, কার দোষটা এবং কি বৃত্তান্ত। ধরা পড়ে গেল ছেলেটির দোষ। এবং আপনি জানেন না, তারপরও ভীষণভাবে উপদ্রব করেছে। করার পর একদিন জানতে পারলাম যে দাদাটা এসে থেকেছিল বাড়িতে, তার সাথে তার নিজের বই মদ খেয়ে, নিজের ছোট ভাই যে বিবাহিত আর বড় ভাই বিবাহিত না, যে দূরে কাজ করত, সে শুয়ে পড়তো মদ খেয়ে, ছোট ভাই, আর রাত দুপুরে তার বউ সেই দাদাটির কাছে গিয়ে রাত কাটাতো। এ রোজ চলতে থাকে। করতে করতে তার বাবা একদিন দেখে ফেলে। শেষকালে তার বাবা প্রোটেক্ট করার জন্য আজকে সেই বাড়ি আপনি জানেন না ধ্বংসের দিকে। সেই বড় ছেলে আর মুখ দেখাতে পারে না, আজকে 3 বছর হলো সে আসে না। আর ছোট ছেলে রেগে মেগে হঠাৎ করে, তার বেশ কিছু টাকা ছিল জমানো, 9 লাখ টাকা দিয়ে ঘর কিনে নিল কোন জায়গায়, ছোট মোটো একটা, টাকাটাও বেরিয়ে গেল। আর তার স্বামী স্ত্রীর মধ্যেও যে মিল সেটা কিন্তু নেই। আর তার মাও চলে গেল বড় ছেলের বাড়িতে, সে একটা কোম্পানির থেকে ঘর পেয়েছে, সেখানে কোনো রকমে থাকে। আর তার বাবা পাগল হয়ে গেল, যে বাবা ওই বউটির পিছনে লেগেছিল, যে বউটির এত সুনাম, একে চরিত্রহীন প্রমাণ করব। আর বউটি কিচ্ছুটি করেনি, উত্তর দেয়নি, ঝগড়া করেনি, বাজে কথা বলেনি, কিন্তু সেই বউটি আজকে সম্মানের সঙ্গে দিন কাটাচ্ছে, কিন্তু তাদের সংসার আজকে শেষ। ঈশ্বরকে বিশ্বাস করবেন, তার উপর ভরসা রাখবেন।